কলাবাগানে সমন্বয়ক সহ 14 জন আটক হয়েছে এই চাঁদাবাজির ঘটনায়, এই মব সৃষ্টিকারীর ঘটনায়। মাদ্রাসার অধ্যক্ষের কাছে 3 লাখ টাকা চাঁদা দাবি করেছিল, একজন গ্রেপ্তার হয়েছে। রংপুরে চাঁদাবাজির কথা আমরা জানি। রংপুরে সংবাদ সম্মেলন করে সমন্বয়কদের একটা অংশ আর একটা অংশের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনা প্রকাশ করেছে। খুলনাতে একটি বাড়িতে ঢুকে গোয়েন্দা পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ করেছে। 4 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আমার প্রশ্ন দুইটা, যে ডক্টর ইউনূস স্যারের সরকার এই সমন্বয়কদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন, এবং এখন পর্যন্ত প্রায় শতখানিক এই বিভিন্ন জায়গার সমন্বয়ক আটক হয়েছিল। আমার আপডেট চাই আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে, যে এই 100 জনের মধ্যে কতজন এখন জেলবন্দি আছে। আমাদের কাছে খবর আছে যে তারা আটক হয়, জেলে যাওয়ার আগে তাদেরকে জামিন দিয়ে ছাড়িয়ে নেওয়া যাওয়া হয়। কেন জিজ্ঞাসা করছি, এই চাঁদাবাজিগুলোকে কেন আপনারা এত সফট ভাবে নিচ্ছেন? আমাদের এই গণ অভ্যুত্থান, এই বাচ্চা ছেলে পেলের মানে বিরামহীন চাঁদাবাজির জন্য কি এই গণ অভ্যুত্থান? তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সচিবালয় সহ সকল দপ্তর থেকে ছাত্র প্রতিনিধি নামের এই সমন্বয়কদের এখান থেকে অপসারণ করবেন। শুধু তাই না, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা নিজেরাও এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের লুটপাট, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এগুলোর সঙ্গে জড়িত। সচিবালয়ে 3 কোটি টাকার চেক পাওয়া গিয়েছিল। সেই তদন্তের জন্য 2 জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা আজকে সেই প্রায় 10 মাস পরে আমি জিজ্ঞাসা করছি যে সেই তদন্তের আপডেট কি? সময় নিয়েছিলেন 7 দিন, কেন? তাহলে এই আসিফ, এই যে নাহিদ চলে গেছে, নাহিদ এখন উপদেষ্টা থেকে চলে গিয়ে এখন নিজের সরকারের বিরুদ্ধে কথা বলে। আমার প্রশ্ন যে নাহিদ সরকারে থাকা অবস্থায় কি কি করেছিল, এবং তার বিরুদ্ধে যে চাঁদাবাজি, তার বিরুদ্ধে যে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, এর জবাব নাহিদ কিভাবে দেবে? নাহিদ নতুন বাংলাদেশ তৈরি করতে চায়। সে দায়িত্ব পেয়ে কত শতাংশ নতুন বাংলাদেশ তৈরি করেছে, কতটুকু পেরেছে? ইন্টারনেটের সেবার মান বলেন, ইন্টারনেটের দাম বলেন, কোন জায়গায় সে আমাদেরকে ভালো কিছু উপহার দিতে পেরেছে? আমরা সারা বাংলাদেশের নাগরিক সহ সবাইকে একটা কথা বলতে চাই যে আমাদের এই গণ অভ্যুত্থানে আপনারা যে আবেগ নিয়ে নেমে আসলেন, আমরা যে আবেগ নিয়ে নামলাম, আমি যে গুলিবদ্ধ হলাম, আমরা যে কারাবন্দী হলাম, আমরা কি এই ছোট ছোট বাচ্চা ছেলে পেলেকে তাদেরকে বিরামহীন চাঁদাবাজি এইসব করার জন্য আমরা দিয়েছি? আজকে যুগান্তরে একটা পোল হয়েছে, সেই পোলে 81% মানুষ মনে করে যে এই সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। 81% মানুষ। অথচ এই 81%, তার মানে 19% না, 19% মানুষ মনে করে চাঁদাবাজিতে জড়িত না। এই পারসেপশনটাই ঠিক এখন থেকে 10 মাস আগে কি ছিল, যে 19% মানুষ এদেরকে পছন্দ করে না, আর 81% মানুষ এদেরকে পছন্দ করে। এই যে ঘুরে গেল, এই যে আমরা আন্দোলনকারীরা যে অজনপ্রিয় হইলাম, আমাদের জুলাই যে কলঙ্কিত হলো, এর জন্য দায়ী কে? দায়ীকে খুব সুন্দর করে ডক্টর ইউনূস স্যার এদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। এই ক্ষমতার যে অপব্যবহার, এর দায় ওনাকে নিতে হবে। এবং আজকে ছাইরা দেনা কান্দে বাঁচি অবস্থা। 2 জন উপদেষ্টার সঙ্গে দেখা করেছি, তারা উল্টা বলছে তারেক নির্বাচন নিয়ে কথা বলো, আমরা আর পারছি না। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে কথা বলো। আমি বললাম স্যার বলেন কি ষড়যন্ত্র হচ্ছে? তো এই হলো সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া বিষয়।